Now, 3.2 question number 5. 3.2 question number 5. থ্রি পয়েন্ট টুর কোয়েশ্চেন নাম্বার 5 আমরা করলাম। আমরা এই চ্যাপ্টার লাগিয়া আলাদা একটা পদ্ধতি আলাদা একটা সিস্টেম আমরা অ্যাপ্লাই করছি। সিস্টেম কি দা সিস্টেম হইল কি আমরা পদ্ধতিগুলা বুঝিয়ে দিছি, ঠিক আছে। একটা একটা করিয়া আমরা তোমার 3.1 3.2 যত সব আছে, যত সব কিতা কইন অঙ্ক আছে, এটা আমরা সিরিয়ালি না করাইয়া আমরা সব পদ্ধতিগুলা বুঝিয়ে দিছি। পদ্ধতির অঙ্ক যেটা আছে অঙ্ক এটা আমরা মন থাকিয়া করছি, সিস্টেম বুঝার লাগিয়া প্রসেস বুঝিলিছি। বুঝিয়ে আমরা তোমার এখন তোমার তান্ডে দেওয়া হয়েছে কিতা কাজ যে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে মানে ডাকের অঙ্কগুলো তো আমি করিয়া দিব এখন, ঠিক আছে। তাছাড়া যত সব মনে করো সমাধান করার যত সব অঙ্ক আছে এটা তুমি করতে, ঠিক আছে। তো পদ্ধতি যদি ভালো করে যদি বুঝা যদি হয় তাহলে অঙ্ক যেগুলো আছে এটা করতে পারবা। আর যদি ভালো করে যদি বুঝো না তাহলে তো সমস্যা হইব, ঠিক আছে। তো যার লাগি সবে ভালো করিয়া এই ভিডিওগুলো যদি একবারও জায়গা 10 বার দেখো বা আমি যে বুঝাই আর বুঝানির মধ্যে একবার জায়গা 10 বার কোয়েশ্চন করো, ঠিক আছে। কিন্তু ইও দেখিও তুমি তেন এখন যে কোয়েশ্চনগুলো আমরা সলভ মডার্ন বেলা করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এখানে আমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাইও কোয়েশ্চন করো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু না বুঝিয়া বুঝছি কইবাই না, ঠিক আছে। এখন দেখো আমরা 3.2 কোয়েশ্চন নাম্বার 5 ডাকর অঙ্কটা নেওয়া আমরা করলাম হচ্ছে একটি আয়তাকার বাগানের পরিসীমা অর্ধেক হচ্ছে 36। পরিসীমার কিতা হয়েছে অর্ধেক, পরিসীমার অর্ধেক। আমরা বললাম মনে করি আয়তাকার বাগানের, মনে করি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হইল গিয়া x আর প্রস্থ হইল গিয়া y। দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ হইল গিয়া y মিটার। দৈর্ঘ্য হইল গিয়া x মিটার আর প্রস্থ হইল গিয়া y মিটার। আমরা কইছি কিটা যে পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেক অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, পরিসীমার অর্ধেক পরিসীমা কিটা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হইল কি আমরা পরিসীমার ফর্মুলা। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্ধেক হইব কিটা 2 দিয়ে যদি ভাগ করি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ রে 2 দিয়ে ভাগ করলে কিটা হইব 2 এ ক্যান্সেল হইব, হইব কিটা দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে x প্লাস y, মানে x প্লাস y। হয় তুমি তেন ওলাখান লিখতে পারো, হয় ওলাখান লিখতে পারো যে 2 ইন্টু x প্লাস y বাই 2 পরিসীমার অর্ধেক। ওলাখান যদি মনে করে ওলাখান লিখতে পারো বা ডাইরেক্ট মানে x প্লাস y। এখান লগে তুমি তেন বুঝার লাগিয়া 2 ইন্টু x প্লাস y বাই 2 এখান হয় তুমি তেন ওলাখান লিখতে পারো বা ডাইরেক্ট ওরকম x প্লাস y লিখতে পারো যে x প্লাস y সমান হইব কিটা অর্ধেক হচ্ছে গিয়া 36, হচ্ছে 36 মিটার লগি x প্লাস y লগি 36। হয় হলা লেখো নাইলে হলা লেখো, হতো আবার 2 দিয়া 2 ক্যান্সেল করলি বা লেখবা x প্লাস y সমান 36 আগে লিখিলাম এক লাইন কম লেখলাই হইল গিয়া 1 নম্বর সমীকরণ। আর কইছে কিটা যার প্রস্থ থেকে দৈর্ঘ্য হইল কি 4 মিটার বেশি, প্রস্থ থেকে দৈর্ঘ্য হইল কিটা 4 মিটার বেশি, দৈর্ঘ্য হইল কিটা 4 মিটার বেশি নেন। তো কইলাম এন্ড লেখলে লিখতে পারো আর এবং লেখলে লিখতে পারো, কিন্তু অ্যাকর্ডিং টু কোয়েশ্চনের জায়গা প্রশ্ন মতেও লেখলে লিখতে পারো, ঠিক আছে। তো এবং এটা হয়েছে দৈর্ঘ্য হইল কিটা প্রস্থ থেকে 4 মিটার বেশি নেন, তে এক্স হইল কিটা এটা থেকে 4 মিটার বেশি মানে x ইকুয়াল টু y প্লাস 4। y লগে 4 যোগ করলে কিটা হইব আমরা পাইমু কিটা দৈর্ঘ্য। প্রস্থ তাকে 4 মিটার বেশি, প্রস্থ লগে 4 যোগ করলিলাম তো আমরা পাইলাম কিটা দৈর্ঘ্য। হইল গিয়া 2 নম্বর সমীকরণ। প্রতিস্থাপন পদ্ধতি বনি যার, হ্যাঁ। তো আমরা নিয়ে বই দিই x জায়গা y প্লাস 4 তো কইলাম 1 ইমপ্লাইজ 1 মাঝে আমরা নিয়ে ওখান বই দিয়া x জায়গা বই মুখিটা y প্লাস 4 তো লিখলাম y প্লাস 4 প্লাস y প্লাস 4 প্লাস y কারণ লগে x হইল গিয়া x জায়গা বইছি সমান লগে 36 সমান লগিয়া 36 তো হইব কি y প্লাস y হইব কি টুয়াইস y
আর 40 টা এসে গেলে কি দেখবো মাইনাস, 40 টা এসে গেলে দেখবো কি মাইনাস। তো 36 থেকে 4 মাইনাস হলে কত 32 কত 32। তার মানে ওয়াই হইল কত 32 রে 2 দিয়ে ভাগ করলে কত 16, ওয়াই হইল গিয়া 16, ওয়াই হইল গিয়া 16। তো আমরা ও মান নিয়ে বয় দিই 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ বয় দিই ওয়াই মান হইল কি 16। 2 implies যে x is equal to y হলো কত 16 প্লাস 4, অতএব x is equal to কত 20। তো নির্ণয় দৈর্ঘ্য হইল গিয়া 20 মিটার আর প্রস্থ হইল গিয়া 16 মিটার। দৈর্ঘ্য হইল গিয়া 20 মিটার আর প্রস্থ হইল কত 16 মিটার। শেষ, বুঝা গেছে নিগলা? দেখো তারপরে 3.3 question number কিদা question number 2 দেখো কইছে কিদা যে twice x plus thrice y is equal to 11 আর twice x minus 4y is equal to minus 24 কইছে সমাধান করো আর সমাধান ব্যবহার করে y is equal to mx plus 3 এর ক্ষেত্রে m এর মান নির্ণয় করো। m এর মান নির্ণয় করতাম, প্রথমে আমরা একটা সমাধান করতাম, প্রথম কাজ হলো কি আমরা সমাধান করতাম আর 2 নম্বর কাজ হলো গিয়া সমাধান ব্যবহার করিয়া y is equal to mx plus 3 ওটা আমরা কিটা করতাম m এর মান বা করতাম। ঠিক আছে, নাম প্রদত্ত রৈখিক সমীকরণ দেওয়া হইল প্রদত্ত রৈখিক সমীকরণ দেওয়া হইল কিটা twice x plus thrice y, twice x plus thrice y is equal to 11, twice x plus thrice y is equal to 11 আর তো লিখে দাও twice x minus 4y, twice x minus 4y সমান হইল গিয়া minus 24, twice x minus 4y সমান হইল গিয়া minus 24। এটা লইলাম 1 নম্বর, এটা লইলাম 2 নম্বর, 1 নম্বর আর 2 নম্বর। দেখো এখন খেয়াল করো সাইন ইনো twice x আছে, ইনো twice x আছে না, তো 1 minus 2 করলে কি হইব twice x এ কাটা যাইব কি, আমরা বললাম এখন 1 minus 2, 1 minus 2, 1 minus 2 করলে কি দেওয়ার এখন তোমার তো হলা যদি সোজা লাগে যেন টানে দিতে আনো মাইনাস দিতে দিয়া করতে তেও করলে করতে আর লাগা। ঠিক আছে, আমি ওলা করি যে তখন twice x এ কাটা যাইব কি হইব কি দা thrice x মাইনাসে মাইনাস হইব কি দা প্লাস প্লাস 4y সমান 11, ইনো আছে না মাইনাস, ইনো কি দা মাইনাস না, তো মাইনাসে আর ই মাইনাস হইব কি দা প্লাস হইব 24 মানে কি দা 7y সমান লগি 11 আর 24 হইল কত 35, তার মানে y কত 5 7 35 y লগি 5, y লগি কত 5 আর y মান 5 এখান নিয়া বয় দিই 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ যদি বয় দিই আমরা কিটা y ভ্যালু হইল গিয়া 5, তখন কিটা হইব twice x plus 3 into y ভ্যালু হইল কি 5 সমান লগি 11 সমান হইল গিয়া 11, তখন কিটা হইব twice x plus 3 + 15 সমান হইল গিয়া 11। তো twice x সমান কিটা 11 থেকে 15 মাইনাস কিটা হইব 15 তো বড় না মাইনাস করলে কিটা হইব -4 -4, তো 2 দিয়া সাইডে ভাগ করলে তো 2 না নি,
অতএব x ইজ ইকুয়াল টু হইল গিয়া -2, x হইল কত -2, x হইল কত -2, বুঝা গেছে নি কেলান হইছে। এখন ও ভ্যালু একটা নিয়ে বইতাম কিতা ব্যবহার করি আমরা y ইকুয়াল টু mx প্লাস 3, ওখান থেকে আমরা আনসার পাওয়ারতাম যে কইলাম আবার y is equal to mx plus 3, mx plus 3 তে y আমরা কত পাইছি 5 is equal to m into -2, এটা x কত -2 না প্লাস 3 কত হইব -2 m না নি -2 m এটা এসে লিখে দেব প্লাস ওকে 2 m -2 m এসে হই গেছে কি প্লাস আর 5 এটা এসে হইছে কি মাইনাস হইব গিয়া 3 - 5 মানে কত -2 মানে -2 তো হইলা মত হইব 2 দিয়া 2 রে বাকলো তো একবার যাইব মাইনাস আছে মাইনাস হইলো কি m is equal to -1, m হইলো গিয়া -1 বুঝা গেছে নি কি হইলো। আজকে আমরা করমু যত সব ডাকর অঙ্ক আছে না নি এর মধ্যে 3.3 আমরা কতদিন পড়াইছিলাম তোমার তান্ডে কিদা ও লাস্ট 3 নম্বর পর্যন্ত মনে হয় না 2 নম্বর কত 2 নম্বর পর্যন্ত এখন 3 নম্বর হইল গিয়া ডাকর অঙ্ক 3.3 ডাকর অঙ্ক না নি 3 और रोमान 1 দেখো খুব মজার ডাকর অঙ্ক একটা দুইটা সমীকরণ বনতো দুইটা সমীকরণ আমরা মনে রাখতে কিটা যে দুইটা সমীকরণ লাগবো কিটা লাগবো দুইটা সমীকরণ তো দুইটা সমীকরণ যে কোনো ভাবে হোক আমরা কিটা হইতো দুইটা সমীকরণ বনতো সুন্দরভাবে আর ও দুইটা সমীকরণ আমরা কিটা করতাম সমাধান করতাম মাইন্ড আমরা থাকতো কিটা যে দুইটা সমীকরণ বনতো এখন কিটা দিয়া দুইটা সমীকরণ বানাইতাম এখানে আমরা ডাক পড়িয়া বুঝতাম ঠিক আছে ভালো করে বুঝবা যে ডাক পড়ি আমরা কিলাখান সমীকরণ বানাইরাম তখন দেখবা এটা একবারে ইজি হয়ে গেছে ঠিক আছে। যদি তুমি কিটা করো যে ডাক এখান ভালো করে যদি পড়ো না ভালো করে যদি বুঝো না নানি তে তোমার লাগে এখান ইকুয়েশন এখান কিটা হইব কঠিন হয়ে যাবে কিটা বুঝি বুঝুন তোমার বই আনছুন দেবো ভালো করে পড়িও দিও অবা দেও আমারে দেও আমি ওই ইংলিশে আনলে তোমার তো বুঝতে অসুবিধা হবে হ্যাঁ দাও যে প্রথম কোয়েশ্চনের মধ্যে কইছে দুটি সংখ্যার অন্তর বা ইংলিশে বলি আমরা ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ডিফারেন্স বিটুইন টু নাম্বারস বা দুইটা সংখ্যার অন্তর বা পার্থক্য কিটা দুইটা সংখ্যার পার্থক্য আমরা কিলা পাবো 2 আর 1 মনে হয় দুইটা সংখ্যা এগুলো ডিফারেন্স কিটা পার্থক্য কিটা 1 না নি কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কিটা হয় 1 হয় যে ডিফারেন্স কিটা 1 এর ডিফারেন্স কত ডিফারেন্স 1 এর 2 এর সাইড দুইটা সংখ্যা ডিফারেন্স কিটা 2 ডিফারেন্স 2 এর সাইড মানে ডিফারেন্স কত 2 বলা না নি তে দুইটা সংখ্যার যদি পার্থক্য বা ডিফারেন্স যদি হয় তখন আমরা কিটা করতাম বড়টা থেকে ছোটটারে মাইনাস করতাম বড়টা থেকে ছোটটারে মাইনাস করতাম মাইনাস করলে তখন আমরা কিটা ডিফারেন্স পাইম ঠিক আছে। এখন আমরা কইছি কিটা দুটি সংখ্যার পার্থক্য হলো গিয়া 26 দুইটা সংখ্যার অন্তর হলো কত 26 কইলাম আমরা মনে করি সংখ্যা দুটি হইল মনে করি সংখ্যা দুটি হইল x এবং y মনে করলাম আমরা সংখ্যা দুটো হইল কি x আর y যে মনে করলাম আমরা সংখ্যা দুটো হইল কি x এবং y কমা x is greater than y x হইল কি y টা কি বড় x হইল কি y টা কি বড় এখন বড়টা থেকে তো আমরা ছোটটায় মাইনাস করব না তখন তো কি হইব 26 হইব আর তো -26 হই যেত হ্যাঁ তো x ছোট হইলে তো কি হইব মাইনাস হই যাব না তো আমরা এর লাগে বললাম x is greater than y তো হইলাম according to question মানে বা প্রশ্ন মতেও লিখতে পারো according to question আমরা কইছি কি দুইটা সংখ্যার অন্তর মানে ডিফারেন্স মানে মাইনাস করলে হইব কত 26 ও মা তখন বুঝা যায়নি
এখানে মনে থাকবো হ্যাঁ যে অন্তর বা পার্থক্য বা ডিফারেন্স যদি হয় তখন আমরা কিতা করতাম মাইনাস করতাম বড়টা থাকি ছোটটারে মাইনাস মানে মনে থাকবো ও ওটা জিনিস ছাত্ররা ভুলি যায় ওটা জিনিস হয়ে হে নতুন অন্তর দিছে অন কিতা করতা বড়টা থেকে ছোটটারে মাইনাস করতা দুইটা সংখ্যা ধরতা একটা এক্স একটা ওয়াই তুমি কইতা যে কোনটা বড় কোনটা ছোট কইয়া তো তুমি কিতা উঠলা বড়টা থেকে ছোটটারে মাইনাস করলা এখন আমরা তোমার কিতা করি যে পরে কোন ওয়াই থেকে এক্স মাইনাস করছো না এক্স থেকে ওয়াই বড় কইছো তো এক্স তো কিতা বড়টা থেকে ছোটটারে মাইনাস করতা এক্স মাইনাস ওয়াই হইলো কিতা 26 ওটা লাইলা তুমি ইকুয়েশন নাম্বার 1 এটা হলো কি ইকুয়েশন নাম্বার 1 আর কইছে কিতা যে একটি সংখ্যা অপরটির 3 গুণ একটা হইলো কি অপরটার 3 গুণ তে কোনটা আর একটা 3 গুণ হইব বড়টা হইব ছোটটার 3 গুণ বড়টা হইব কিতা ছোটটার 3 গুণ না তো কইলাম এন্ড বা এবং x is equal to thrice y বড়টা হইলো কি ছোটটার 3 গুণ বড় ছোটটার লগে কিতা করছি 3 পূরণ করছি ছোটটার লগে 3 পূরণ করছি আমরা পাইলিছি কিতা বড়টা তো এখানে হলো কি ইকুয়েশন নাম্বার 2 হন না নি তখন দেখছেন কত সোজা অঙ্ক হইব সোজা না নি হ্যাঁ x is equal to কিতা thrice y আর রইলো নি কিছু x এর জায়গা thrice y বই দিবা ও তো সমাধান হই যাব না x এর জায়গা এক নম্বর ইকুয়েশন নিয়া কিতা হবে x এর জায়গা thrice y বই দিবা তো শেষ তো আমরা খাম কিতা আছে খালি ও যে মাছ যেখান হয়েছে ওখান থেকে ওখান ইকুয়েশন ওখান লেখা ওখান লিখলিছি আগে তোমার ইকুয়েশন দিয়াইছে ডিরেক্ট এখন কিতা করছে ইকুয়েশন দিছে না ইকুয়েশন না দিয়া আমরা তোমার মাছ দিছে ওখান থেকে আমরা কিতা করতাম দুইটা ইকুয়েশন লিখতাম এখান লেখা কঠিন হয়েছে হ্যাঁ তো আমরা ও জিনিস ওখান কিতা করেন ছাত্র হলে ডরাই যায় কিতা ইস তা তো খুব কঠিন কঠিন নি কান কিতা কঠিন নি কোনো কিছু কঠিন নেই আমরা লাগে কিতা এটা তো পারতাম না কিন্তু না পারার কিতা আছে কিছু আছে ড্রাইভার কিছু আছে না তো আমরা বললাম কিতা যে নাও বা এখন ওয়ান ইমপ্লাইসেস তুমি যদি লেখো ওখানে লাগান যে 1 নং সমীকরণে x = thrice y বসিয়ে পাই বা 1 ইমপ্লাইস দিয়েও যদি লেখোতে হইব ঠিক আছে যে 1 নং সমীকরণে x = thrice y বসিয়ে পাই ওখানে লিখতে পারো বা 1 ইমপ্লাইস দিয়ে যদি লিখলেও যে লিখতে তোমার যদি মনে হয় যেন কিটা যে আমি লিখতাম ফাউরিলিম হ্যাঁ কিন্তু সিম্পল জিনিস কিটা লিখতে হয় যে 1 নং সমীকরণে x = thrice y বসিয়ে পাই ওখানে লিখতে আর এখানে লিখলে সুন্দর হইব আর এমনি যদি তোমার মনে হয় যে না আমরা এটা লিখতাম পারতাম না জানি তো ওলা লিখলে 1 ইমপ্লাইস দিয়ে লিখলে এখান সুন্দর ঠিক আছে 1 ইমপ্লাইস দিয়ে লেখলা কিটা thrice y minus y x এর জায়গায় লিখছি কিটা thrice y x এর জায়গায় লিখছি thrice y minus y কিটা 26 তো thrice y থেকে y minus হলো কিটা twice y সমান 26 তার মানে কিটা y হলো গিয়া 26 কে 2 দিবা কত 13 না তো আমরা y হলো গিয়া 13 নিয়ে y দেও 2 নম্বর সমীকরণ এবং 2 implies দিয়া লিখলে x = কিটা 3 × 13 3 × 13 অতএব x ছিল কত 3 13 39 অতএব নির্ণয় সংখ্যা দুইটি হইল (39) এবং 13 যে 39 এবং 13 সংখ্যা দুইটা কিটা 39 আর 13 তো শেষ ইনো কিটা কিটা তো কঠিন কোনো কিছু কঠিন আছে বুঝলাইনি মানে নির্ণয় সংখ্যা দুইটা হইল গিয়া 39 এবং 13 দাঁড়িয়ে ঘুরে 1 লাগে এরকম হইলো তো 39 এবং 13 শেষ বুঝা গেছে নিকলান তো কইনো কঠিন কিটা কঠিন কিছু আছে
ও কথা অঙ্ক পরীক্ষা তাইলে ছাত্র হলে পারেন না, বুঝছো নি? ওখান ডরাই যায় মই ডাকর অঙ্ক দিলাইছি, হ্যাঁ ওলা কঠিন, হ্যাঁ চুটকি বাজে ইয়া করতে এটা চুটকি বাজে ইয়া লেখা, হ্যাঁ প্রয়োজন কিটা যে গরো গিয়া যেটা করাইয়া দিয়ে তা করতা, আমরা তো বুঝে লিছি আর তো গেছে আর তো লাগতো না, হ্যাঁ বুঝে লিছি আর তো পারমু ইলা ওই না সারে করাইয়া দিয়া সোজা লাগে তুমি করো, তুমি করাত লাগেও যদি তোমার যদি সোজা যদি লাগে তে আরো করো, এটা বলছি বুঝছেন বারবার করো, বারবার করো দেবা কিটা ইটা অঙ্ক ইটা ওলা হইব যে কিটা ডাক দেখবা তোমার হাত চলবো, প্রশ্ন দেখবা তোমার খালি হাত চলবো, তখন তুমি চিন্তা করতে না, চিন্তা করতে কি এক বইয়ের অঙ্ক তুমি আস্তা বছর করায় আর পরীক্ষার চিন্তা করিয়া যদি করা চলে তো অনন্ত শেষ সময়, এটা বলছি বুঝছেন চিন্তা করতে না অটোমেটিক তোমার হাত চলতো, অটোমেটিক হাত চলতো, বুঝছেন চিন্তা করাত লাগলে তো তুমি অনেক কিতা করবা সময় নষ্ট করলি বা, বুঝছো নি? তার লাগি আমরা কই কিটা প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কিতা হইব অঙ্ক এটা পারবা, প্র্যাকটিস করতে না শেষ, আজকে আমি 3.1 করা যাইমু কালকে 3.2 করাইমু 3.1 শেষ, 3.2 করাইয়া 3.3 যাইমু 3.2 শেষ, 3.3 করাইয়া 3.4 যাইমু 3.3 শেষ, বুঝছো নি? যার প্রয়োজন লাগে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কিটা বালা ওই বাই অঙ্কর মাঝে লেটার পাওয়া কোনো কঠিন কাজ নাই, অঙ্কত 100 পাওয়া ইজি, কিন্তু তুমি পড়ার ছাত্র হইতে লাগবো, অঙ্ক করা লাগবো, তা কইছি বুঝছেন? যদি এখান যদি করিলে ওতে কিটা তোমার কাছে অঙ্ক ইজি, আনাইলে অঙ্ক কঠিন, যে এখান তোমার কিটা বন্ধুর মতন, যেরকম কিটা বন্ধুর লগে যদি এদিন মাতো না নানি ইয়ে গুছা করিলা, হ্যাঁ কোন বন্ধু কয়া বুঝাত, হ্যাঁ গুছা করিলা নানি তে সেম বেস্ট ফ্রেন্ডের কথা হইছে, বুঝছো নি? বেস্ট ফ্রেন্ড বেস্ট দিয়া বি নানি, হ্যাঁ তো বেস্ট ফ্রেন্ডে গুছা করলে নানি, তো সেম অঙ্করেও কিটা তোমার বেস্ট ফ্রেন্ড বানাইতা, ঠিক আছে? তখন কি হইব যে অঙ্করে সময় দিবা, অঙ্ক তোমারে 100 পাওয়াইয়া দিব, অঙ্করে তুমি সময় দিতে না, অঙ্ক তোমারে বাস দিব, বুঝছো নি? এমন বাস ওতারে জিকা অঙ্ক গেলে বাস দিতে পারে, বুঝছো নি? যারা তোমার এখানে ভুক্তভোগী তারা জিকে গেছে অঙ্ক তারা কাছে অত কঠিন নাই, কিন্তু তারা কিটা অঙ্করে সময় দিছই না, কিন্তু অঙ্ক কিটা করছে দিছে লাস্টের দিকে বহুত বড় একটা বাস, বুঝছো নি? অঙ্করে সময় দিলে অঙ্ক কিটা করবো তোমার 100 পাওয়াইয়া দিব, আর অঙ্করে সময় দিতে হয় না, বুঝছো নি? রেডি থাকিও বাস, হ্যাঁ খানো আসলা হ্যাঁ আইলাই নাকি? তোমার তো আমার সামার ভ্যাকেশন শেষ হও না, হ্যাঁ সামার ভ্যাকেশন শেষ হও না নানি, খানো গেছলা নানি বাড়ি নি, হ্যাঁ জুমিলা খানো সামার ভ্যাকেশন ও শেষ হয়েছে নানি, নাকে মুখে তাপড়াই মু দরিয়া, বুঝছেন? দেখো নেক্সট ও দেখো মজার কোয়েশ্চন কইছে কিটা 2 নম্বর না দুইটি সম্পূরক কোণের বড়টি ছোটটি থেকে 18 ডিগ্রি বেশি, কয়টা দিল এই ইকুয়েশন? একটা নি, হ্যাঁ আমরা তো খালি সংখ্যা তো একটা দিল না 18 ডিগ্রি, আর সংখ্যা দিল নি কিছু, হ্যাঁ দিছে নি? যে সম্পূরক কোণ দেখো চান সম্পূরক কোণ আমরা ইংলিশে কিতা কইছি কাণ্ডে the larger of two supplementary angles, আর সম্পূরক কোণ মানে কিতা এখান তুমি জানো নি, হ্যাঁ
সম্পূরক কোণ মানে যখন দুইটা কোণ যোগ করিয়া 180 ডিগ্রি হয় তখন একটা সম্পূরক কোণ হয়। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তখন হয় যখন দুইটা কোণ রে যোগ করলে 180 ডিগ্রি হয়। তো এই মাতিগান কিতা ফাঁকনামি করিয়া শান্তি করিয়া হে ওলাখান ফেসাইয়া দিছে দুটি সম্পূরক কোণ হইয়া, বুঝছো নি? এই দুইটা সম্পূরক কোণ হইয়া তোমার কিতা করছে ফেস লাগাই দিলাইছে বলে এগু যদি পড়ার ছাত্র যদি হয় তে কি বুঝবো যে সম্পূরক কোণ হইলে একে বুঝবো যেন কিতা দুইটা কোণ যোগ করলে কত 180 ডিগ্রি। এখন তুমি তো এটা তো আর সাড়ে করাইয়া দিলাইছো আর আমরা তো বাইরে দিয়ে এটা খুলিয়াও দেখছি না। হ্যাঁ সম্পূরক কোণ মানে তো 180 ডিগ্রি, এখানে আমি জানি না, আমি ফাউডি লিছি সাড়ে যখন করাইছিলা তখন পরীক্ষাতে আইছে ইনো তো 18 ডিগ্রি এগো দিল আর খানো আর ইকুয়েশন হনো বন্ত এটা কথা বুঝছেন। জাল লাগিয়ে কথা কই না, জাল লাগিয়ে আমরা প্রয়োজন হইল কিতা যে অগুণ বালা করিয়া বুঝা আর প্র্যাকটিস করা। সম্পূরক কোণ মানে কিতা দুইটা কোণ যোগফল হইল কি 180 ডিগ্রি। তো আমরা কইলাম মনে করি কোণ দুইটি হইল x এবং y, x is greater than y. According to question কিটা যে দুইটা কোণ যোগফল হইল গিয়া 180 ডিগ্রি, x plus y হইল কি 180 ডিগ্রি আর x minus y এবং বুঝছেন বড়টা থেকে ছোটটা পার্থক্য বড় থেকে ছোটটি কত কইছে 18 ডিগ্রি বেশি না, মানে মাইনাস করলে কত হইব 18, x minus y হইল কি 18 ডিগ্রি, x minus y করলে কত 18 ডিগ্রি। তো হইলাম এখন এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটা দিলাম 2 নম্বর ইকুয়েশন। কোশ্চেন এখন কঠিন নি y কাটাকাটি যাইব যদি 1 + 2 করি, y কাটাকাটি যাইব না নি 1 + 2 করিলাই হইব কি x + x হইব কি 2x বললাম। এখন 1 + 2 implies x plus x হইব কি 2x কিটা হইব 2x is equal to কিটা হইব 180 আর 18 ডিগ্রি হইব কি 198 ডিগ্রি, 198 ডিগ্রি 2x is equal to হইব কিটা 198 ডিগ্রি, 198 ডিগ্রি। তখন কিটা হইব যে therefore x is equal to 2 দিয়ে যদি ভাগ করি তা কতবার যাইব 9 দুগুণা 18, 9 দুগুণা 18 99 কতখান 99 ডিগ্রি। x হইল কতখান 99 ডিগ্রি, বুঝলাই নাকি লাগানো হইল x হইছে কি 99 ডিগ্রি। তো ভ্যালু নিয়ে বহাই দাও তুমি ইয়োর মধ্যে 1 নম্বর ইকুয়েশন, কত নম্বর 1 নম্বর ইকুয়েশন হইলা এবং 1 implies s এখান কিটা হইছে বুঝছো নি কিটা গো হ্যাঁ যে x plus x তো হইছে কিটা 2x, y y তো কাটা গেছে গিয়া 1 + 2 করা হয়। এখন আমরা 2 দিয়ে ভাগ করলাম তো কিটা হইব 198 রে 2 দিয়ে ভাগ করলে কত হইব 99 শেষ। এখন 1 নম্বর ইকুয়েশন নিয়ে বই দিলাম x সমান 99 কিটা হইব যে 99 ডিগ্রি প্লাস y is equal to 180 কতখান 180 ডিগ্রি। therefore y is equal to হইব কিটা 180 ডিগ্রি minus 99 ডিগ্রি। দেখো sin 100 মাইনাস হলে কত 80 না 99 মাইনাস হলে কত 81, therefore y is equal to 81 ডিগ্রি কতখান 81 ডিগ্রি, বুঝলাই নি? তার মানে কিটা অতএব নির্ণয় কোণ দুটি মাপ হইল কতখান 99 ডিগ্রি এবং 81 ডিগ্রি, বুঝছেন? তো নির্ণয় কোণ সম্পূরক কোণ দ্বয়ের মাপ হইল কত 99 ডিগ্রি আর 81 ডিগ্রি। কিটা খাস চাবির ভাই এখানে আদলাইছে নি বার্থডে খানি হ্যাঁ তে লুকাই লুকাই খাস কিটা স্যার বাক্কা বহুত ক্লাস লাগবার আগে হ্যাঁ লাগবার আগে কিটা করে সেন্টার ফুট শুনলাম করত করত দেখাইয়া খারে
আসমান তারপরে দেখো 5 নম্বর এখন আমার এখন সাইন যে নিতে অঙ্ক কিটা কঠিন নি হ্যাঁ হ্যাঁ 5 নম্বরের মধ্যে কিটা হইছে যে একটি ভগ্নাংশের লব হ্যাঁ ইংলিশে কইছে কি দা ফ্র্যাকশন বিকামস 9/11 ইউ তোমার নিউমারেটর আর ডিনোমিনেটর হ্যাঁ ডিনোমিনেটর নানি যে লব এবং হর এখানে ইয়োর এখন কিটা নিউমারেটর নানি উপরটারে লব রে আর এটার এখন কিটা ডিনোমিনেটর হর মনে থাকবো এখন বাংলাতে করে আর বললাম মনে করি ভগ্নাংশটির লব হইল 5 নম্বর মনে করি ভগ্নাংশের লব হইল গিয়া x আর হর হইল গিয়া y তইব ভগ্নাংশটি হইব কিটা x/y কি তইব x/y বলা নানি লব তাকে উপরে হর তাকে নিচে তো ভগ্নাংশ এখানে কি তইব x/y বুঝতে কোনো অসুবিধা হয়নি হ্যাঁ দেখো বুঝলেনি ভগ্নাংশ একটা হইব কিটা x/y এখন হয়েছে কিটা একটি ভগ্নাংশ লব এবং হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয় দুটা লয় কিটা করতাম 2 যোগ করতাম তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন x plus 2 by y plus 2 দুটা লয় কিটা হইতো 2 যোগ হইতো হয়েছে কিটা ভগ্নাংশটি 9/11 কত 9/11 হয় যে x এর লগে 2 প্লাস করছি y এর লগে 2 প্লাস করছি তে এখন জিনিস দেও চাই x এর লগে 2 মানে কত 7 7 এর লগে 2 যোগ করছি আর y এর লগে 2 মানে 9 এর লগে 2 যোগ করছি হইছে কত 11 মানে ইগইব তো 7 আর ইগইব কি 9 ওখান না হ্যাঁ 7 এর লগে 2 যোগ করলে কত 9 হয় আর ইলাখান আমরা লাগের হয়তো আরো বড় হইতে পারে আরো বড় কারণ বড় হইলে কাটাকাটি করে হইতে পারে কাটাকাটি করে ওখানে হইতে পারে 9/11 তো আমরা দেখমু আমরা নরমালি একটা তোমার আইডিয়া হইলাম একটা 7 হইতে পারে একটা হইতে পারে 9 একটা 7 হইতে পারে একটা 9 হইতে পারে আর কইছে কিটা এবং যে যদি লব এবং হর উভয়ের সঙ্গে 3 যোগ করা হয় কত যোগ করতাম 3 যে x plus 3 আর y plus 3 করলে কি তাই বইটা হইব কি 5/6 ভগ্নাংশটির মান 5/6 ও তো ওইখানের মধ্যে আমরা এই মাত্রিকান বেরাকা হইলা হ্যাঁ যে x plus 3 আর y plus 3 ইওর লগে 3 যোগ করলে কত হইব 7 এর লগে 3 যোগ করলে 10 9 এর লগে 3 যোগ করলে হইব কি 12 और তো হ্যাঁ তো 10/12 করলে 5 দুগুণা 10 আর 6 দুগুণা 12 5/6 और না এতে আগে যখন গ্যাস করছি এখানে ঠিক আছে হ্যাঁ মানে আমরা आंसर মনে মনে আমরা কিটা করছি জানি লিছি আমরা কিটা করতাম অঙ্ক করি এখানে আমরা পারতাম 7 আর 9 হইতো হ্যাঁ এখন ওখানে তুমি দেন মাঝে একটা প্লাস যে বাট তোরা জায়গাটা কি ওখানে ইয়ে করতে পারো কোনাকুনি ফুরন এটা করতাম কোনাকুনি ফুরন তো 11x 11x প্লাস 11 দুগুণা কত 22 সমান 9y প্লাস 18 9y প্লাস 18 কি হইব 9y এর অসাইড আনলো 22 এর অসাইড নিও কি হইব 11x মাইনাস 9y সমান হলো তো -4 সমান হলো -4 আর ইবাই কোন কোন ফুরন যদি করতে লিখে দেব 6x plus 18 6x plus 18 ऐसे कितना 5y plus 15 যে 6x minus 5y
সমান কি 18 কি 15 মাইনাস হলে কি হইব 15 থেকে 18 মাইনাস হলো তো -3 এগুলো দিলাও 1 নম্বর একটা দিলাও 2 নম্বর ঠিক আছে বুঝা গেছে নি এখন দেখো সানি ইগুন তো বাক্কা যাবরা না নি হ্যাঁ কিটা করতাম এখানে সলভ হবার লাগি আমরা কিটা করে লাগবো যে এর মাঝে 5y আছে যদি আমরা তোমার অপনয়ন পদ্ধতি করতে লাগে তে 5 আর 9 এর লসাগুলো পয়লা নম্বর কিটা 5 আর 9 এর লসাগুলো লইয়া যত হইব দটারে অত বানাইবার লাগি কিটা করা লাগবো পূরণ করা লাগবো হান দেখো 5 আর 9 এর লসাগু কত 5 নং 45 5 আর 9 কারণ দটা কিটা পরস্পর মৌলিক তো দটারে পূরণ হলো 5 নং 45 মানে এগুলোকে 1 নম্বর সমীকরণ কিটা করা লাগবো 5 পূরণ করা লাগবো আর 2 নম্বর সমীকরণ কিটা করতে হয় 9 পূরণ করতে হয় হ্যাঁ কঠিন লাগে দেখো 1 ওর লগে কিটা করতাম 5 পূরণ করতাম না নি আইনো কিটা আছে এগুলো আছে মাইনাস এগুলো মাইনাস তোটার সেম সাইন তো কিটা করা লাগবো সেম সাইন হইলে সেম যদি সাইন যদি হই যায় কিটা করতাম মাইনাস আর একটা প্লাস একটা মাইনাস তাহলে কিটা প্লাস করব ঠিক আছে দুটা যদি প্লাস বা মাইনাস হই তাতে কিটা করা লাগে মাইনাস ঠিক আছে তো 1 * 5 minus 2 * 9 2 * 9 এখন এখান কি তাহলে করছি দেখো 45 যদি হয় তো y এর লাইন কাটা যাইব কিনা নি y এর লাইন লিখতাম না শর্টকাট করলাম এক লাইন হ্যাঁ বেকার এক লাইন লিখতাম পূরণ করতাম ইয়া করিয়া তোমার কিটা তারপরে লিখতাম তো এক লাইন আটাই নিলাম তো 11 লগে যদি তুমি কিটা করো ফার্স্ট তাইলে কি 5 11 55y আর 6 লগে যদি পূরণ করো 9 6 লগে যদি পূরণ করো কিটা 9 তে কিটা হইব কিটা 6 নং 54 54y না নি মাইনাস হইতো তো আমরা দিলাম কিটা মিডিল মাইনাস আর একটা তো 45 হয়ে কাটাকাটি গেছে গিয়া শেষ মাত সমান দিলাও ঠিক আছে বুঝা গেছে নি মা তো খান বালা করে মনে রাখিও যে কিটা করছি 1 নম্বর সমীকরণ লগে 5 পূরণ করছি 2 নম্বর সমীকরণ লগে 9 পূরণ করছি 3 হইছে কিটা 5 11 55 হইছে 6 নং 54 ঠিক আছে এখন সেম তো ডাইন সাইডেও করতাম না কিটা হইব 4 5 20 -20 এখন ইনো মাইনাস আছে ইনো আবার মাইনাস তো মাইনাস কিটা হইব প্লাস হই যাব এখন 9 3 নং 27 +27 দেখো সাইন 55 থেকে 54 গেলে কত 1 নান মানে y আর 27 থেকে 20 গেলে কত 7 কিতাবে 7 কোনটা হইতো আসলে ও সরি ইনো y লিখি আর x লিখতাম y তো কাটাকাটি যাইব কিনা নি ইনো x লেখা হইতো আমি তো কই x হইতো কি 7 দেখ সরি আগে ওখান বার করে আমরা দেখছো নি মনে এখান বার করে লিখলাম যে x আর y এলাই কিটা বললাম আমরা তোমার লগালগ ইনো মাঝে ভুল এখান ধরে নিলাম না হ্যাঁ তো অতটুক স্মার্ট হওয়া লাগবো তুমি কিটা কইছি বুঝছো নি যে আমরার ভুল যদি হয় তে ভুল এখান দেও কিটা ইনস্ট্যান্ট তুমি দিলে না আস্তাম করে দেবে বাতে কো মাই অঙ্ক মিলেন না বুঝছো নি তো জাল লাগিয়া অঙ্ক আমরা কিটা করে স্মার্ট বানায় রকম বুঝছো নি যে যদি তুমি দেন বলা করে বুঝতে পারো আমরা মানুষ এখন কিটা যে অঙ্ক এটা কি বা করছে অঙ্ক যদি তুমি করো তো তোমার ব্রেইন ইকান খুলবো প্রবলেম সলভিং স্কিলস আইব বুঝছো না কিটা কইছি যে প্রবলেম সলভিং স্কিলস যে কোনো লাইফও যেটা প্রবলেম আও লাইফের মাঝে যে কোনো প্রবলেম আও কিনো সমাধান তুমি করতে পারবা তোমার ব্রেইন কাটাইয়া ও যেন তোমার ইয়ত গল্পত পাইলাই না নি দিমাগ কাটানি তো দিমাগর জ্বালা খুলিলাই অঙ্ক বুঝছো নি যার লাগি অঙ্কর প্রয়োজন তো x এর মান 7 নিয়ে বই দিই আমরা 1 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর কত বইতাম 2 নম্বরও দিলাম 2 implies x এর মান কত বইতাম 7 কত 7 2 নম্বর ইকুয়েশন কিটা 6x না নি তো 6 * 7 6 *
7 মাইনাস 5y ইজ ইকুয়াল টু কত -3 ইজ ইকুয়াল টু হইল গিয়া -3 তো কি দেব 6 সাথে 42 মাইনাস 5y সমান হলো তো -3 তার মানে -5y সমান কিটা -3 42 এসে রেখে দেব মাইনাস ও কিটা -45 -45 মাইনাস মাইনাসে ক্যান্সেল মানে কিটা y ইজ ইকুয়াল টু কত 45 এর 5 দিয়ে ভাগ করলে কত 9 না নি 45 এর ভাগ করলে কত 5 দিয়া 9 তোমরা বললে অথবা নির্ণয় ভগ্নাংশটি সেভেন বাই 9 বুঝলেন না কোনো অসুবিধা আছে কারো কোনো অসুবিধা আছে নি आओ शक्कू वाली है नेक्स्ट फार्स्ट 6 নম্বর দেখো বয়সালা অঙ্ক নানি বয়স দেখো সাইন হয়েছে কিটা যে 5 বছর পর জেকবের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ হবে 5 বছর পরে জেকবের বয়স তার ছেলের বয়সের 3 গুণ মাত বুঝরায়নি 5 বছর পরে জেকবের বয়স তার ফুয়ার বয়সের কত বর্তমান বয়স হয়েছে নি মাত বালা করে খেয়াল করবা তার পুত্রের বয়সের 3 গুণ বর্তমান বয়স হয়েছে না তো মানে 5 বছর পরের বয়সের মাতের 5 বছর পরে তার পুত্রের যত বয়স হইব তার বয়সের কিটা তার পুত্রের বয়সের 3 গুণ হইব তার পুত্রের বয়সের 3 গুণ তো এখন বর্তমান বয়স আমরা কিটা জেকব আর তার পুত্র ও দুইজন ক্যারেক্টার তো আমরা বললাম জেকবের বয়স হলো কি x আর তার পুত্রের বয়স হলো কি y জেকবের বয়স হলো কিটা x আর তার পুত্রের বয়স হলো কি y তো বললাম মনে করি জেকবের বয়স হইল গিয়া কতখান x আর তার পুত্রের বয়স হইল গিয়া y জেকবের বয়স এক সেকেন্ড লিখি আরেকখান জিনিস বর্তমান বয়স জেকবের বর্তমান বয়স আর লিখিও তার পুত্রের বর্তমান বয়স জেকবের বর্তমান বয়স আর তার পুত্রের বর্তমান বয়স জেকবের বর্তমান বয়স হলো কি x আর তার পুত্রের বর্তমান বয়স হলো গিয়া y তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দেখো ইনো এখন ফেস দিছে যে 5 বছর পরে আজকে তোমার বয়স যদি 15 যদি হতে 5 বছর পরে কি দেব 20 কিলা 15 প্লাস 5 নানি 15 প্লাস 5 তে x যদি হয় আজকে এর বয়স তে 5 বছর পরে কি দেব x প্লাস 5 কি দেব x প্লাস 5 তো কি দেব জেকবের বয়স হবে x প্লাস 5 আর কোশ্চেনে তার পুত্রের বয়স কত 3 গুণ তে 3 ইনটু y প্লাস 5 3 ইনটু y প্লাস 5 ও দেখো ইকটার এটা ব্র্যাকেটের ভিতরে বুঝছো কি হইছি 3y প্লাস 5 না 3 ইনটু y প্লাস 5 মানে ব্র্যাকেট দিয়া এখানে মানে তোমাকে তো অঙ্ক ভুল হই যাব মাত মনে রাখিও ব্র্যাকেট দিয়ে যখন লিখবা ইকু y লগেও পুরো না বার 5 এর লগেও পুরো তখন কি দেব x প্লাস 5 is equal to thrice y plus 15 thrice y plus 15 তখন কি দেব thrice y বো সাইডে 5 যাইবো সাইডে নানি with x minus thrice y সমান 15 তে 5 বিয়োগ করলে কত 10 কত 10 এখানে লগি এক নম্বর ইকুয়েশন x minus thrice y is equal to 10
আর আমরা দিছি কিটা 5 বছর পূর্বে জ্যাকবের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল। 5 বছর পূর্বে 5 বছর আগে কি হইব মাইনাস 5 বছর আগে তো মাইনাস হইব তো এবং x minus 5 is equal to কত গুণ 7 গুণ না নি 7 into y minus 5 7 into y minus 5 কত তোর x minus 5 is equal to 7y minus 5 সাতা 35 5 সাতা 35 তো কি হইব minus 5 is equal to plus আর 7y is equal to minus तो x minus 7y minus 5 is equal to plus হইব তো minus 35 35 থেকে 5 গেলে কত 30 নানি ওইটা minus 30 কি হইব minus 30 যদি বুঝতে অসুবিধা হয় তাহলে লিখে লিও minus 35 plus 5 কোন হইব কিটা minus 30 কত হইব minus 30 ও লাইন ওয়ান মাসানো ঢুকাইয়া is equal to দিয়া minus 30 লিখ লিও যদি বুঝতে অসুবিধা হয় বা দারোলাহান লিখে লিও minus 35 plus 5 তো হইছে কিটা minus 30 কত হইছে minus 30 বুঝা গেছে নাকিলা তো x minus 7y is equal to কিটা minus 30 এটা লিখলাম আমরা 2 নম্বর ইকুয়েশন কত নম্বর 2 নম্বর ইকুয়েশন সন্ধিফিকু কানরে হ্যাঁ খালি মিস মারবো আর পরে কিটা দেখবা রেজাল্ট খারাপ হ্যাঁ আর পরে কিটা যেন অঙ্ক বুঝি না আর অঙ্ক পারি না আমি কিটা করতাম বাড়িতে গিয়ে করে যাইতা হ্যাঁ সারের তোমার বাইরে পড়াইতে পারবে না জানি আমি কিটা মানুষের ভিতরে ঢুকিতাম পারবো না একদিন আইমু আরেকদিন না একদিন আইমু আরেকদিন না একদিন আইমু আরেকদিন না তারপরে কিটা ফাঁস করা যাইব নি হ্যাঁ আজকে তোমার ও অঙ্ক বুঝে ইয়ার কালকে এইরকম অঙ্ক থাকবো নি সেম অঙ্ক থাকবো নি হ্যাঁ এক চ্যাপ্টার মিস করলা এই কনসেপ্ট এখানে বুঝলাই না বজ্রগণন বুঝলাই না ইও বুঝলাই না তো অপনয়ন বুঝলাই না তে তুমি অপনয়ন নিয়মের অঙ্ক এগুলো করতে গেলা পারবাই নি তো এরপরে কিটা অঙ্ক এটা আমরা তো কঠিন লাগে হ্যাঁ ওখানে গিয়ে প্রবলেম বুঝছো নি যখন আমরা মিস করি টিউশন ও তুমি তো এমন আঁকতে আইসো মাঝখান তো কি কিতা বুঝবাই তোরা হ্যাঁ বেশ করিয়া মিস মারিও বুঝছো নি তো ও দেখো 1 নম্বর ইকুয়েশনে x আছে 2 নম্বর ইকুয়েশনে x আছে আমরা যদি x এ কাটাকাটি করি তে সুযোগ হইব আর y যদি কাটাকাটি করা যায় 3 আছে কিটা 3 ইনো কত 7 তো কিটা লাগবে 1 নম্বর ইকুয়েশন লাগে 7 পূরণ করা লাগবে 2 নম্বর ইকুয়েশন লাগে 3 পূরণ করা লাগবে বেজাল করতাম বেজাল করার প্রয়োজনে আমরা কিটা করব যে 1 - 2 করে দেব কিটা করব 1 - 2 x এ ক্যান্সেল শেষ ঠিক আছে কইলাম এখন 1 - 2 implies 1 - 2 implies কি হইব ইনো আছে x এ তো কাটা যাইব কি x এ কি হইব কাটা যাইব কি হইব কিটা -3y মাইনাস এগুলো বদলিব নি 1 এর আগে তো কোনো কিছু নাই প্লাস মাইনাস নাই তো এগুলো সাইন তো বদলিত না -3y আছে -3y থাকবো ইনো কিটা আছে -7 নানি আর ইনো কিটা -2 এর আগে কিটা মাইনাস তো মাইনাস মাইনাস হইব কিটা প্লাস উইথ দা প্লাস 7y প্লাস 7y ইজ ইকুয়াল টু কিটা হইব 10 আছে নানি 10 তো লাগলাম 10 আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 30 প্লাস 30 এবং এটা 7y থেকে 3y গেলে হইব কি 4y সমান কত 40 সমান কত 40 therefore y সমান কত 10 40 তে সাইড দিবা কত 10 হলো না নি এখন দেখো সাইন আমরা দিব y দেই 1 নম্বর ইকুয়েশন y এর মান কত 10 1 implies x minus 3 into y এর মান কত 10 সমান কত 10 না নি is equal to কিটা 10 আছিল 10 তো x minus thrice y x is equal to 3 10 30 3 10 30
মাইনাস 30 সেটি লিখতে প্লাস হইব 30 প্লাস 10 10 এর আগে তো প্লাস না নি কিছু নাই মানে কি আছে প্লাস আছে মাইনাস 30 সেটি লিখতে হইব প্লাস হইব তো 30 প্লাস 10 বা 10 প্লাস 30 গুণ এমন 2 ঠিক আছে তো কইলাম কি দেয়ারফর x কত 30 10 40 30 10 40 তো কইলাম তো নির্ণয় জ্যাকবের বর্তমান বয়স ছিল কত 40 বছর আর তার পুত্রের বর্তমান বয়স ছিল কত গান 10 বছর জ্যাকবের বর্তমান বয়স কত গান 40 বছর আর তার ফুয়ার বর্তমান বয়স ছিল কি 10 বছর তো এখন তোমার তানো কাজ হলো গিয়া 3.6 এর আগ পর্যন্ত আমি দাগাইয়া দিছি তোমার তান আমি কই ওটাই তুমি দেন করিয়া আনতাই थ्री पॉइंट फोर থেকে করিয়া আনবাই 1 আর 2 এটা 1 আর 2 আর 3.5 থেকে করিয়া আনবাই রোমান 2 ওটা আমারে আগামী দিন করিয়া নিয়া দেখাইতা ঠিক আছে যদি সবে যদি করিয়া আনো তে আমি অঙ্ক করিয়া দিম আনাইলে নাই ঠিক আছে আগামী কালকে বুঝা গেছে নি তো আমরা ভিডিও টুক যদি ভালো লাগে তে তো মনে আছে কিতা করতে ঠিক আছে তো আজকাল লাগিয়া ভিডিও এখানে শেষ সমাপ্তি